তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান্টিক রাসেল ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। এটা আমি এইগুলোর সাথে রেখে বড় করছি, ফাইটারের সাথে, আসিলের সাথে। তো আজকে মোরগগুলাকে খাবার দিব হলো গিয়া, মোরগগুলোর জন্য একটু খাবার আছে আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমি সারাদিন বাসায়। তো এদের একটু যত্নটা নিব আজকে ভালো করে। তো এদেরকে একটা গোসল দিব আমি, আর সকালে খাবার দিয়ে দিচ্ছি আমি সকাল সকাল। এখন বাজে বেলা 11টা। তো এখন এদেরকে একটু খাবার দিচ্ছি। এখানে আছে হলো গিয়ে আপনার মিষ্টি কুমড়ার বিচি আর একটু রসুন, 2 কোয়া রসুন। তো আর খাওয়ার কথা, বাট ও খাচ্ছে না কেন বুঝতেছি না। খা। হয়তো খাবে না এখন, কিন্তু ও খায়। ও মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। কোনটা নিচে থেকে টুকাই খাবে, এখন টুকাই হয়ে গেছে। আর এটা নতুন বাচ্চা, ভাইয়ের কাছ থেকে আনা। ও খাচ্ছে, খাক। ওর পুষ্টিটা খুব দরকার। ও একবারে হ্যাংলা পাতলা একটা মোরগ ছিল, মানে ধরার আগে পড়ে যেতে এরকম অবস্থা ছিল যখন আমি নিয়ে আসছি। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিল, বাট শরীরে শক্তি ছিল না। এখন মোটামুটি শক্তি সামর্থ্য সব ঠিক হয়েছে। এখন খাওয়া দাওয়া ঠিক মতো করে, সবকিছুই করে। এটা দিয়ে ভবিষ্যতে সুন্দর একটা প্ল্যানিং আছে আমার খেলার। মোরগটা খুব ভালো, খুব সুন্দর একটা মোরগ বাচ্চা। যদিও এর যত্নের অভাবে আসলে বাচ্চাটা এরকম, এছাড়া বাচ্চাটা অনেক ভালো একটা বাচ্চা। খাক। মিষ্টি কুমড়ার মধ্যে খুব পুষ্টি আছে, পুষ্টিকর একটা সবজি। তো আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে মিষ্টি কুমড়া থাকলে মিষ্টি কুমড়া দেওয়ার, মাঝে মধ্যে রসুন, অল্প একটু রসুন দেওয়ার। তো এখানে 2 কোয়া রসুন আছে, 2টা মুরগের জন্যই শুধু খাবারটা ছিল। তো রসুন, মিষ্টি কুমড়ার বিচি, এগুলো আমি খাওয়াই ফিটিং এর সময়। তো এখন যেহেতু ফিটিং নাই, তাও এগুলাকে খাওয়াচ্ছি, কারণ মাঝে মধ্যে একটু পুষ্টি দরকার আছে। গন্ডার মল্টিং কমপ্লিট করছে, তো আরও পুষ্টি দরকার। তো এখান থেকে ওরা মোটামুটি একটা ভালো পুষ্টি পেয়ে যাবে। তো দেখেন, বাচ্চাটা অনেক ভালো একটা বাচ্চা, অনেক পছন্দের একটা বাচ্চা আমার। আর এগুলা হচ্ছে ঘরের বাচ্চা আমার, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ঘরের বাচ্চাগুলো। এইখানেও আছে ছোট ছোট। তো এগুলো ভালো বড় হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এটা অনেক ভালো করবে। আজকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বালু টালু দিয়া। তো পরিষ্কার কইরা আজকে যেহেতু শুক্রবার পরিষ্কার করতে হবে। দুপুরে আজকে আবার ওদের দুপুরেও খাবার আছে, দুপুরেও খাবার দিব ওদের। দেখি ওরা খায় কিনা। ওরাও খায়, ওরা ছোট থাকতে অনেক খাইছে মিষ্টি কুমড়া। হাতে দিতে হবে। আর একটু খাওয়াই হাতে, হাতে খাইতেছে।
আসলে ওর খাবারের প্রতি তেমন একটা মনোযোগ নাই, মনোযোগ হয়েছে পাশের মোরগটার দিকে, বেরোতে পারলো এটারে সাইজ করবো আর কি, ওইরকম একটা মন মানসিকতা তার। তো এটাই নে, এদিকে খা। বুঝছি। ওরাও খাইতেছে না, ওদেরকে অনেকদিন যাবত মিষ্টি কুমড়ো দেওয়া হয় না, তো যার ফলে খাচ্ছে না, মুখে নিয়ে ফেলে দিচ্ছে। তো এইগুলা খাবে, মানে এগুলা অভ্যস্ত। বড় বাচ্চাগুলো আমার কাছে ছিল না কিছুদিন, যার ফলে বাচ্চাগুলা খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেছে, সেগুলোর কাছে ছিল। এগুলা খাবে, এগুলা আমার কাছে বড় করছি, এতটুকু বড়। দেখেন ওরা যা পাবে তাই খাবে ওদের। বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা। ওই খাক, ওর যেহেতু ভাল লাগতেছে ওই খাক। ওদের খিদা লাগছে, ওদেরকে খাবার দেওয়া হয় না এখনো, ওরা খাবে। তো ওদেরকে খাওয়াবো, ফিড দিব ওদেরকে। তো বাচ্চাগুলা খুব পছন্দের বাচ্চা আমার তিনোটাই। দেখেন কালো বাচ্চাটা, এটা এটা মোরগ বাচ্চা, এটা মুরগি বাচ্চা, এটা মোরগ। খুবই ভালো অ্যাক্টিভ বাচ্চা, সুন্দর এরকম অ্যাক্টিভ বাচ্চা থাকলে অনেক ভালো লাগে পালতে। অসুস্থ বাচ্চা পালতে ভালো লাগে না। দেখেন খুব শক্ত বক্ত বাচ্চা এগুলো। তো এটাই আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।